থাকিটা আমরা সবাই জানি এবং এরকম একটা ভবনে আগুনের ঘটনা ঘটলো এবং বলতেছেন যে শর্ট সার্কিটের ঘটনা ঘটছে, আপনারা প্রাথমিকভাবে ধারণা করছেন নাকি একেবারে কনফার্ম হয়ে বলছেন? এটা আমরা আসলে প্রত্যেকটা আগুনেই আমরা একটা প্রাথমিকভাবে বলি যে আগুনের কারণটা কি হতে পারে। যেহেতু আমরা বৈদ্যুতিক লাইনে আগুনটা পাইছি, সেই কারণে আমরা বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনটা লাগতে পারে। কিন্তু পরবর্তীতে আমরা আমাদের ফায়ার সার্ভিস পক্ষ থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটির মাধ্যমে জানা যাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি এবং উদ্ধার সম্পর্কে। এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে, আপনারা কোনো প্রতিবেদন দিয়েছিলেন কিনা? অবশ্যই প্রত্যেকটা অগ্নিকাণ্ডের প্রতিবেদন আমরা রেডি করি। এইখানে আমাদের 8 তলায় হয়তো বা একসময় আগুন লাগছিল, সেখানেও আমরা একটা কমিটি হয়েছিল এবং সেই রিপোর্ট প্রদান করছিল। না, তেমন নথিপত্রগুলো ক্ষতিগ্রস্ত হয় না, সিলিংটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কিছু কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা একটা কর্পোরেট অফিস ছিল, তেমন বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। ফ্লোরের একটা সাইডে শুধুমাত্র আগুনটা ছড়াইছে, আর বেশি আগুনটা ছড়াইতে পারে নাই। না, এটা আমরা আসলে ফায়ার সার্ভিসে আমরা চাকরি করি, ফায়ার ফাইটাররা আমরা কখনোই বলতে পারবো না যে বৈদ্যুতিক লাইনটার কোনো ত্রুটি ছিল বা কি ছিল। এটা আসলে একজন ইঞ্জিনিয়ার, বৈদ্যুতিক ইঞ্জিনিয়ার ছিল কিনা এটা এখনো হয় নাই। এটা আমাদের ঊর্ধ্বতন পর্যায়ে একটা কমিটি গঠন করবেন এবং স্যাররা যত সদস্য কমিটি গঠন করবেন তা আমাদের কন্ট্রোল রুম থেকে আপনারা জানতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এখানে এসেছেন, আমরা দেখেছি, তারা কি বলেছেন? তাদের সঙ্গে আলোচনা হয়েছে? তারাও ক্ষয়ক্ষতি পরিমাণ তারা বলতে পারবে না, তারা উপরে গেছে, তাদেরকে আমরা ফ্লোর বুঝিয়ে দিছি। আমাদের ফায়ার ফাইট আমরা যারা কর্মকর্তা ছিলাম তাদের 4 জন লোক গেছিল উপরে, আমরা তাদেরকে বুঝিয়ে দিছি এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা তারাই বলতে পারবে, সেই জিনিসটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, অবশ্যই আমরা আগুন নির্বাপনও এখনো আমাদের চলমান আছে, অর্থাৎ কিছু ধোঁয়া রয়ে গেছে গিয়া। আমাদের একটা টিম কাজ করতেছে, ধোঁয়া সম্পূর্ণ বের হওয়ার পর আমাদের টিমটা উইথড্র করব। ইতিমধ্যে আগুনটা আমরা নির্বাপন অর্থাৎ ফায়ার আউট আমরা দিয়েছি। টিমটা তারা পরবর্তীতে এই সম্পূর্ণ ধোঁয়াটা বের হওয়ার পরে, যেহেতু এখন পর্যবেক্ষণে আছে, তারা বের হয়ে চলে আসবে। আর এখানে সবচেয়ে বড় জিনিস আমি ধন্যবাদ জানাচ্ছি, আমাদের কিছু ভলান্টিয়ার আসছিল, তারাও আমাদের সাথে সহযোগিতা করছে এবং সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, আনসার, র্যাব যারা আমাদেরকে সহযোগিতা করছে তাদেরকে সবাইকে আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।